আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, টিভি দেখতে দেখতে কিংবা টিভির মধ্যে খবর-টবর শুনি। দেখতে দেখতে মাঝে মাঝে মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করে ফেলি, আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে ১লা এপ্রিল ২০২৫ সাল। আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে মাহে রমজান পুরোটা কমপ্লিট করতে পেরেছি, আল্লাহ শুকরিয়া। পাশাপাশি আমরা পবিত্র ঈদ উল ফিতরও সুন্দরভাবে উদযাপন করতে পারলাম, এটাও আল্লাহ শুকরিয়া। আমাদের মতো অনেকেই অলরেডি কবরের বাসিন্দা হয়ে গেছে। তো বলছিলাম, এবার ঈদ এবং ঈদের চাঁদ দেখা নিয়ে এক এক দেশে এক এক রকম মতবিরোধ হয়েছে। এই জন্য দেখা গেছে যে গতকালকে কিংবা আজকে পর্যন্ত অনেক দেশেই ঈদ উদযাপন হলো আর কি। তো যাই হোক, পবিত্র কোরআন থেকে বলতে হয় যে যে কোনো বিষয়ে কোনো বিশৃঙ্খলা কিংবা ফিতনা ফাসাদ সৃষ্টি করা অত্যন্ত গর্হিত কাজ এবং আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা ফিতনা ফাসাদ এগুলো সৃষ্টি করো না একে অপরের ভিতরে। দেখা যায় যে খুব ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু মানুষে মানুষে খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। তো দেখেন, এই পৃথিবীটা মূলত যে এই যে সকাল রাত্রি মানে দিন রাত্রির যে খেলাটা কিংবা চন্দ্র এবং সূর্যের যে ব্যাপারটা, সব কিছুই কিন্তু চন্দ্র এবং সূর্যের উপরে বেস করেই আমাদের যে দিনগুলো পরিবর্তন হয়, একটা একটা করে দিন পরিবর্তন হয়। আজকে 1 তারিখ, কালকে 2 তারিখ, ভোরে সূর্য ওঠে, আবার সন্ধ্যাবেলা সূর্য অস্ত যায়, আর একটা নতুন দিন আসে। আবার ইংরেজি হিসাবে রাত্রে 12টার পরে আরেকটা নতুন দিন আসে, নতুন তারিখ হয়। তো এখন ব্যাপার হচ্ছে, সারা পৃথিবী কিন্তু বেসিক্যালি চন্দ্র এবং সূর্যের উপরে বেস করেই কিন্তু আপনার দিনটা পরিবর্তন হচ্ছে। তো আসলে এইগুলো নিয়ে বিশৃঙ্খলা করা কিংবা ফিতনা ফাসাদ সৃষ্টি করা মোটেও উচিত না। আমরা যেহেতু মুসলমান মানুষ এবং আমরা যেহেতু চন্দ্র এবং সূর্যকে ইসলামিক নীতি অনুযায়ী, যেটা ইসলামিক রীতি এবং নীতি অনুযায়ী চাঁদ দেখে কিন্তু আমরা রোজা রাখা শুরু করেছি এবং চাঁদ দেখে কিন্তু আমরা ঈদ উল ফিতর উদযাপন করেছি। এটা দেখা যায় অনেক সময় 29 দিনও হতে পারে, 29 রোজা হয়েও, আবার অনেক সময় 30 রোজা হয়েও ঈদ হতে পারে। এটা হয় আমাদের জন্য, অনেক সময়ই হয়। আমরা আমাদের জীবনে বহুবার 29 দিনের পরে রোজা করার পর ঈদ করেছি, আবার 30 দিনের পরে 30 রোজার পরে ঈদ করেছি। এইগুলো নিয়ে আসলে অতিরিক্ত করার কোনো মানে নেই। মানুষের মধ্যে দ্বন্দ্ব বিভেদ, একেবারে অতিরিক্ত উগ্রতামি কোনো প্রয়োজন নেই। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের এই যুগে যদি আমাদের নবী আসতেন, আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আসতেন, উনি তার উম্মতের ভিতরে যে বিভেদ এগুলো যদি দেখতেন, উনি বলতেন, এটা আমি জাস্ট আমার মনের কথা বলতেছি, এটা তো আর কোনো দলিল না, এটা একটা অনুভূতি, আবেগ দিয়ে বললাম আর কি। উনি বরঞ্চ এটাই বলতেন হয়তোবা যে তোমরা ঠিক আছে, তোমরা 29 রোজার পরে ঈদ করো, অসুবিধা নাই, কিংবা 30 রোজার পরে ঈদ করো, তাও অসুবিধা নেই, কিন্তু তোমরা মেহেরবানি করে দয়া করে মুসলমান ভাই তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ, ভেদাভেদ এবং কোনো ফিতনা ফাসাদ তোমরা সৃষ্টি করবে না। চিন্তা করে দেখেন, আমাদের নবী ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করেছেন। আমরা খুব ছোটবেলা থেকে জানি, প্রায় সবাই জানি, আমাদের নবী প্রতিটা মানুষকে ইসলামের পথে ডেকেছেন। প্রতিটা কাফের যারা ছিলেন, যারা আল্লাহকে বিশ্বাস করতেন না, নবীকে মানতেন না, তাদের দুয়ারে দুয়ারে গিয়েছেন, তাদেরকে বুঝিয়েছেন, একবার না, দুইবার না, শতবার না, হাজারবার, লক্ষবার, তারপর বুঝিয়েছেন, দাওয়াত দিয়েছেন। তার জীবদ্দশায় পুরা দাওয়াতটাই ছিল আল্লাহকে যাতে মানুষ মেনে নেয়, যাতে মানুষ সফলকাম হতে পারে, যাতে মানুষ আখিরাতের পথে সফল হয়, যাতে করে মানুষ হেদায়েতের নূর পায়, আলো পায়, যেন সঠিকভাবে পথ চলতে পারে। নবী সবসময় যে কোনো বিশৃঙ্খলা, ফিতনা ফাসাদ সব কিছু থেকে দূরে থাকতেন, মুসলমানদেরকে দূরে থাকতে বলতেন।
তো আমরা এগুলো আসলে চিন্তা করি না। আমরা জানি আমাদের নবী কত কষ্ট করেছেন, তাই না? তায়েফে গেলেন, তায়েফে মক্কাবাসী তো অপমান অপদস্থ যত ধরনের করলই। তায়েফে গেলেন, তায়েফের মানুষ নবীকে রক্তাক্ত পর্যন্ত করলেন, এটা আমরা সবাই জানি। তা আসলে মূলত এই ভিডিওতে বলার উদ্দেশ্য হচ্ছে ফিতনা ফাসাদ সৃষ্টি করা যে কোনো বিষয়ে আমাদের আসলে ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরতে হবে। যে কোনো বিষয়ে মতবিরোধ থাকতে পারে, যে কোনো ব্যাপারে মনোমালিন্য হতেও পারে, কিন্তু সব কিছু যদি আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করি এবং আল্লাহর দিকে তাকিয়ে যদি আমরা এটাকে সহজভাবে নিই, তাহলে দেখবেন মানুষে মানুষে অনেক ভেদাভেদ দূর হয়ে যাবে। মানুষের প্রতি মানুষের একটা আক্রোশ, ক্ষোভ, রাগ, হিংসা এগুলো দূর হয়ে যাবে। কথায় আছে না যে লোভ, হিংসা, অহংকার মানুষকে কিন্তু ধ্বংস করে দেয়। তো যাই হোক, আলোচনাটা দীর্ঘ হচ্ছে, এটা আমরা সবাই ভালো করতে পারছি এবং আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে যে সবাই ঈদের যে নিয়ম আল্লাহ যেভাবে বলেছেন ঈদ পালন করতে পবিত্রতার সাথে, বিনয়ের সাথে, চুপচাপ নিরিবিলি সুন্দরভাবে, আল্লাহর রহমতে সবাই সেভাবে ঈদ পালন করতে পেরেছি আমরা, এটা আল্লাহর কাছে শুকরিয়া। আর পাশাপাশি আসুন এই রোজার ভিতরে যে আমরা দীর্ঘ একটা মাস সিয়াম সাধনার মাধ্যমে আমাদের জীবনে যে কিছু পরিবর্তন আসলো, আমরা যে মসজিদমুখী হলাম, আমরা যে মানুষকে দান খয়রাত করলাম, আমরা যে মানুষের প্রতি সহনশীল হলাম, আমরা যে একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ আমাদের থাকলো, আমরা যে আল্লাহর ইবাদতে, কেউ জিকিরে, কেউ কোরআন তেলাওয়াতে, যে অন্যান্য নফল ইবাদত দিয়ে কাটালাম, এটাকে আমরা কন্টিনিউ করি। আর যেহেতু রমজানের পরে আমাদের অফিস আদালত ব্যবসা বাণিজ্য খুলে যাবে, ব্যাংক, স্কুল, কলেজ সমস্ত কিছু, মাদ্রাসা, তা আসুন আমরা আল্লাহর দিনের পথে পরিপূর্ণভাবে প্রবেশ করি এবং আমরা ইসলামিক বইগুলো পড়াশোনা করি, বিশেষ করে কোরআন শরীফের বাংলা অর্থ এবং পাশাপাশি হাদিস শরীফ, হাদিসে যে 6টা গ্রন্থ আছে, সহিহ বুখারী, মুসলিম, তো আমরা এগুলো পড়ার চেষ্টা করি এবং একটা একটা করে হাদিস জানি আর আমল করি। আর সমাজে যে কোনো ফিতনা ফাসাদ, বিশৃঙ্খলা যাতে আমার আপনার দ্বারা তৈরি না হয় সেদিকে মনোনিবেশ করি। তো আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানাই। আজকে আলোচনা এটুকুই, আবার ভবিষ্যতে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দোয়া চাই, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।